দেবজিৎ দা, এই যে ইডি সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে আজকে জোড়া মামলা দায়ের হয়েছে, যেমন একটা ইডির তরফ থেকে, একটা ইডির যে 3 অফিসার তারা করেছে। কীভাবে দেখছেন বিষয়টাকে? কিছুই দেখা দেখির বিষয় নেই। ইডি কী করছে, ইডির 3 অফিসার কী করছে, ইডির 300 অফিসার কী করছে, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা ইডির হয়ে কথা বলার জন্য বসে নেই। সোজা কথা সোজাভাবে যা হচ্ছে পশ্চিমবঙ্গের জনতার দৃশ্যমানতা আছে, জনতা দেখছেন। এবং সবথেকে বড় কথা, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা নিয়ে একজন বেসরকারি কার্যকর্তা, বেসরকারি অফিসের লোক, বেসরকারি সংস্থার লোক তাকে বাঁচানোর জন্য তড়িঘড়ি 7 সকালে গিয়ে হাজির হচ্ছেন। এবং সেই শুধু গিয়ে হাজিরই হচ্ছেন না, তদন্তে বাধা দিচ্ছেন, সার্চ অ্যান্ড সিজারে বাধা দিচ্ছেন। সার্চ অ্যান্ড সিজার করা, সার্চের পরে সিজার করা যত আর্টিকেল আছে সেগুলোকে নিয়ে ছিনতাই করে নিয়ে 2 ধরনের গাড়ি চেপে বেরিয়ে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, শোনা যাচ্ছে নাকি সেই গাড়ির চালকও আইপ্যাকের লোক। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নিয়ে আমরা কি কথা বলবো? যা বুঝবেন হাইকোর্টের বিচারপতি বুঝবেন, যা বুঝবেন সুপ্রিম কোর্টের বিচারপতি বুঝবেন। কারণ হাইকোর্টেও তো মামলা নেওয়া যাচ্ছে না, তার কারণ সেখানে গিয়েও ক্যাবিনেট মিনিস্টাররা কালো কোট পরে চেঁচামেচি করছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ইডি সিবিআই সম্বন্ধে কোনো মন্তব্য করার ব্যাপার নেই। ওরা যা করছে ওনারা করবেন। আমরা শুধু এই চোর পুলিশের খেলা আর বেশি দিন দেখতে চাই না। আমরা চাই একটা সুন্দর সরকার, নতুন সকাল, নতুন ভোট, নতুন পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশও এফআইআর করেছে, তদন্ত শুরু করেছে। প্রদীপ জৈনের যারা আবাসনে আছে সিকিউরিটি গার্ড, তাদেরকেও এই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? ডাকলেই বা কী হবে, না ডাকলেই বা কী হবে? এই রাজ্যে তো পুরোটাই পুলিশ স্টেট, পুলিশ মাইবা, পুলিশই চালাচ্ছে সরকার। পুলিশের একাংশকে তৃণমূলের লোক হিসেবে সবাই জানে। তো এতে আবার নতুন কথার কি আছে? এটাই স্বাভাবিক। এই সরকারকে ফেলতে হবে, এই সরকার থাকলে সবাইকেই এই সমস্যায় পড়তে হবে। একদিকে যেরকম ইডি মামলা করেছে, এইদিকে রাজ্য সরকারের তরফ থেকে তাদের পুলিশও ইনভেস্টিগেশন করছে। এই যে ঘটনাটা ঘটলো সেখানে হাইকোর্টে উঠলো, হাইকোর্টও কিন্তু 14 তারিখ আবার একটা ডেট দিয়েছে। সেদিন যে ঘটনাটা হাইকোর্ট এজলাসের ভেতরে ঘটলো, আপনি তো আইনজীবী, কি বলবেন? যেখানে বিচারপতি তিনি উঠে চলে গেলেন, তিনি মানে কোনো জায়গায় মানে আইনজীবী হিসেবে, এখানে আইনজীবী হিসেবে বলার কি আছে? সেখানে কি কোথাও প্রোটেকশন নিয়ে মামলাটা কন্টিনিউ করা যেত না? মানে কোনোদিনই যেত না। হাইকোর্টে এবং যেসব ট্রায়াল কোর্ট আছে পশ্চিমবঙ্গে, সেখানে কোনো প্রোটেকশন নয়। পক্সো কেসে একটা সাজা দেওয়ার পরে সেই এসে সাধারণত এইসব কেসে সাজা দেন যারা ট্রায়াল করেন এইসব কেসে, তারা হচ্ছেন কম করে ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের লোক। তারা ভয় পাচ্ছেন জেলায় যদি ডিস্ট্রিক্ট জাজকেই যদি পালিয়ে বেড়াতে হয়, তার এবং তার পরিবারের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে জেলার অন্য সাবঅর্ডিনেট জাজেদের, জুনিয়র শিপে যারা আছেন, তাদের কি অবস্থায় সেটা আমরা বুঝতেই পারছি। সুপ্রিম কোর্টের জজ সাহেবের বাড়ির সামনে পোস্টার, ভেতরে ঢুকে প্রায় গায়ে হাত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। ক্যাবিনেট মিনিস্টার, ল মিনিস্টারের সমান ক্ষমতাবান যারা, তারা এখানে ঢুকে পড়ে চিৎকার করছেন। এরপর আবার বলার কি আছে? ইডি অভিযোগ করছে যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে এবং দেখা গেছে সেদিনকে যেভাবে মুখ্যমন্ত্রী বেরোলেন, ফাইল নিয়ে বেরিয়ে প্রেস করলেন এবং সেখানেও নাকি ভিতরে ধাক্কাধাক্কি করা হয়েছে, ইডি অভিযোগ করছে। একটা প্রসেস চলাকালীন ইডি অফিসারদের ধাক্কাধাক্কি। ইডি এইসব প্রমাণ করবে তাদের যা কাগজপত্র আছে, নথিপত্র, এবং তাদের যা ভিডিও আছে তাই দিয়ে। আমাদের এখানে কি বলার থাকতে পারে? আমাদের শুধু একটাই কথা, মুখ্যমন্ত্রী এতটাই নিচে নামলেন যাতে বাংলা এবং বাঙালি নাক কান কাটা গেল।